বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিহাব সৈকত আপনাদের সাথে অ্যাডস ক্যাম্পেইনের একেবারে লাস্টের দিকে চলে আসছি। আমরা অ্যাডস ক্যাম্পেইনের বেশ কয়েকটা ক্লাস করেছি। কিভাবে একটা অ্যাড তৈরি করতে হয়, তিনটা লেয়ারে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অডিয়েন্স সিলেক্ট করতে হয়, কিভাবে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স এবং কিভাবে অ্যাড তৈরি করতে হয়, সব কিছুই আমরা দেখেছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনি যে অ্যাড তৈরি করতে পারছেন, আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার রেজাল্ট কি, অর্থাৎ অ্যাড ম্যাট্রিক্সটা দিয়ে, অর্থাৎ অ্যাডের একটা পরিমাপক যন্ত্র রয়েছে যে কোন সময় কখন কত টাকা খরচ হয়েছে, কত আহ, কত মানে টা ভিউ হয়েছে, কতটা রিচ হয়েছে, এগুলো আপনি ক্লায়েন্টকে কিভাবে দেবেন। এবং আপনি যদি অনুমান ভিত্তিক অ্যাড চালান, আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? তথ্য ভিত্তিক, তথ্য ভিত্তিক অ্যাড চালাতে হবে। আপনি তথ্য দেখলেন, একটা অ্যাড চালিয়েছেন, ওই অ্যাডের রেজাল্টটা কি, যে কত পরিমাণ ভিউ হচ্ছে বা কত পরিমাণ সেল হচ্ছে এবং একটা ব্যক্তিকে কতবার অ্যাডটা দেখাচ্ছে, এই যে বিষয়টা, এইগুলো জানাতে গেলে এইগুলো জানতে জানতে হবে। আর এইগুলো জানতে হবে, এই জানার যে বিষয়টা, সেই বিষয়টার নাম হলো ম্যাট্রিক্স, অ্যাড ম্যাট্রিক্স। অ্যাড ম্যাট্রিক্স না জানা থাকলে, একটা বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালাইজড জন ওয়ানা মেকার জন ওয়ানা মেকার বলেছিলেন, আমি যে প্রোডাক্টের উপর যে বিজ্ঞাপনটা দেই, তার অর্ধেকই খরচ, অর্ধেকই ওয়াস্ট, খরচ না, অর্ধেকই ওয়াস্ট। এই জন ওয়ানা মেকার কথাটা বলেছিলেন অনেক আগে। কিন্তু উনি জানেন না, উনি যে অ্যাডের পিছনে টাকা খরচ করতেছে, উনি আয় করতে পারছেন কিনা বা পারবেন কিনা। কিন্তু এটা প্রচার করা লাগে, তাই উনি প্রচার করছেন। কিন্তু নাও ইট ইজ আ টাইম অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইট ইজ আ টাইম অফ ডিজিটাল মার্কেটিং। আপনি কিন্তু এখন ওই অনুমান ভিত্তিক কাজ করলে হবে না। আপনাকে কি করতে হবে? তথ্যবহুল, আপনার অ্যাডটা কিভাবে চলবে, কতক্ষণ চলবে, কতটা ক্লিক আসছে, কতটা মানে এর মেজারটা কি, আপনি কি কি দেখতে চান। তো আমি আহ, বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগে এসে আপনি যদি অনুমান নির্ভর অ্যাড করেন, তাহলে কিন্তু হবে না। দেখেন, ফেসবুক আমাদেরকে প্রচুর পরিমাণে তথ্য দিয়ে সাহায্য করছে। ফেসবুক আমাদের প্রচুর পরিমাণের তথ্য দিয়ে কি করতেছে? সাহায্য করতেছে। এই তথ্যগুলোকে আপনাকে বুঝতে হবে। আপনাকে এই তথ্যগুলো বুঝে, অর্থাৎ ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। ডেটা ড্রিভেন মার্কেটার। আপনি শুধুই যে আপনাকে অ্যাড তৈরি করা শিখিয়েছি, আপনি অ্যাড তৈরি করলেন, আপনি ক্লায়েন্টের অ্যাড তৈরি করে দিলেন, আর আপনি ভালো রেজাল্ট পেল না, আপনাকে দিয়ে কাজ করাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? ডাটা ড্রিভেন মার্কেটার। ডেটা ড্রিভেন মার্কেটারটা কেমন? যে আপনি নিজে দেখবেন যে এখানে কত, মানে কয়টা ক্লিক পড়েছে, একটা ব্যক্তি কতজন ইয়া দেখেছে। অ্যাডমেট্রিক কয়েক হাজার রয়েছে, কয়েক হাজার অ্যাডমেট্রিক রয়েছে, আমি আপনাদের এখনই দেখাবো। তো এখন এই অ্যাড ম্যাট্রিক্সটা আপনি কিভাবে সেট আপ করবেন, কিভাবে একজন আপনি ডাটা ড্রিভেন এক্সপার্ট, অ্যাডস এক্সপার্ট হবেন, এগুলো এই যে আজকের ক্লাসের উপর আপনার অনেক কিছু নির্ভর করবে। আগে যেগুলো করে আসছেন এটা গতানুগতিক, এটা আপনি প্রত্যেকেই প্রত্যেক জনে এইভাবে শেখাবে, আপনি এইভাবে শিখবেন। কিন্তু একজন ডেটা ড্রিভেন অ্যাড এক্সপার্ট আর একজন নর্মাল অ্যাড এক্সপার্টের মধ্যে পার্থক্য আছে। আপনি যখন তখন যে কোনো ভাবে আপনি কি করতে পারবেন? অ্যাডের রেজাল্ট ঘুরে ফেলতে পারবেন। আপনি দেখতেছেন, আপনি নিজে দেখতেছেন যে আমার অ্যাডের রেজাল্ট এখন আসতেছে না, আপনি সাথে সাথে ডেটাগুলো চেঞ্জ করে দেবেন। অটোমেটিক্যালি আপনি কি করবেন? রেজাল্ট দেখতে পাবেন যে এই রেজাল্টটা ভালো হচ্ছে না, তাহলে আমি এইভাবে কাজ করি। এগুলো দেখতে পাবেন। কিভাবে দেখতে পাবেন? এবার আসেন আমরা অ্যাড ম্যানেজারে যাব। আমি প্রথমে একটু শেয়ার করছি। তো আপনারা কি আমার ইয়ার দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে। দেখেন, আমরা অ্যাড ম্যানেজারে যাব। আমি যদি অ্যাড ম্যানেজার লিখি,
দেখেন, এই যে আপনি ডেটা ড্রিভেন মার্কেটার কিভাবে হবেন? আপনার একটা রানিং আছে, আপনার একটা দেখেন এই যে এখানে এইটা অন করে দিলে, যেমন আমার এই যে পাবলিশকৃত এবং রিভিউকৃত 117টা অ্যাড রয়েছে। তো এখানে আপনি মনে করেন আপনার এই অ্যাডটা রানিং আছে, তখন আপনি এখানে টিক দিয়ে এটা অন করে দিলেন, অন করে পাবলিশের জন্য, রিভিউর জন্য আপনি দিয়ে দিলেন। আমি এটা জাস্ট দেখাচ্ছি কিভাবে করবেন। এটা আপনি টিক অন করলেন, অন করে আপনি দেখবেন যে আপনার এই অ্যাডটা কিভাবে রেজাল্টটা আমি আহ, আহ, কি কি রেজাল্ট দিচ্ছে, বা কতটা ক্লিক দিচ্ছে, কতটা কি করছে। যেমন দেখেন, এই যে পেজ এঙ্গেজমেন্ট কতটা হচ্ছে, পোস্ট রিয়াকশন, তারপরে পোস্ট কমেন্টস, এগুলো কিন্তু আপনি দেখেন এই যে আরো আছে, পোস্ট কমেন্টস, পোস্ট সেভস, পোস্ট শেয়ার, লিঙ্ক ক্লিকস, এই যে আপনি এগুলা এই যে সবগুলো দেখতে পারবেন। আবার এগুলো ফেসবুক কি করেছে, আপনার বাই দ্য ডিফল্টে এইগুলো দিয়েছে, কিন্তু আপনার একটা চলছে কি, এখানে পেজ এঙ্গেজমেন্ট বলছে, পোস্ট রিয়াকশন বলছে, আপনি অ্যাড চালাচ্ছেন ভিডিও অ্যাড। তাহলে ভিডিও অ্যাডের রেজাল্টটা কিভাবে দেখবেন? আমরা আগে একটা কলাম তৈরি করি, এই যে কলামগুলো কিভাবে পরিবর্তন করতে হয় দেখেন এখানে। এটা কোনো এমন কোনো ইয়া নয় যে এটা চেঞ্জ করা যাবে না। আপনি এগুলো কি করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। আপনি ফেসবুকের চেয়ে কম জানবেন নাকি? আপনি ফেসবুকের চেয়ে ভালো জানবেন। দেখেন, আপনি চাইলে যে আপনি এটা ছোট বড় করতে দিতে পারবেন। এই যে আপনার ঘর এটা বড় লাগবে, এই যে এটা বড় হয়েছে, এটা ছোট করা লাগবে, তাহলে আপনি এটা ছোট করে দেন। এই যে আপনি ছোট করে দেন, এটা আমার এত বড় দরকার নাই, আমার পোস্ট এঙ্গেজমেন্ট এত বড় দরকার নাই, বা এটা এত বড় দরকার। এগুলো আপনি কলামগুলো কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এইটা ডেটা ড্রিভেন, মানে আপনি ডেটাগুলো জানতেছেন, খেয়াল করুন যে আপনি কিভাবে জানবেন। এবার দেখেন, আপনি আপনার এটা হলো ইয়া অ্যাড, এই যে পেজ এঙ্গেজমেন্ট, এটা বুস্টিং অথবা কোনো ইমেজের অ্যাড। আপনি এইটা দেখেন, আমি যদি এই যে কলামস এঙ্গেজমেন্ট, এইখানে আমি ক্লিক করবেন, খেয়াল করেন এখানে আছে ব্রেকডাউন। আপনি ব্রেকডাউন এমনি দেখে নিতে পারেন, ডে বা ইয়াটিয়া দেখাবে, ডে, এজ, প্লেসমেন্ট, কান্ট্রি, প্ল্যাটফর্ম, টাইম, এগুলো আপনার খুব একটা দরকার হবে না। তারপরে আপনি কি, এই যে কলামস এখানে আসবেন, কলামসে এসে আপনি আপনার একটা মেজার করতে পারবেন, পরিমাপ করতে পারবেন। কিভাবে পরিমাপ করতে পারবেন? দেখেন, আমি এই যে কলামে ক্লিক করলাম, আপনার অ্যাডটা যদি এঙ্গেজমেন্ট অ্যাড হয়, এঙ্গেজমেন্ট অ্যাড, এটা ডিফল্টে দিয়ে দিছে। দেখেন, আমি যখন এখানে আপনাকে এই যে নিউ ম্যাট্রিক্সটা সেট করে দিলাম, তাই দেখেন এই যে এখানে কিন্তু এই লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখেন, আপনি যে প্রথমে আছে পারচেজ, ওয়েবসাইট পারচেজ, মেটা পারচেজ, রিচ, তারপরে ক্লিকস, আপনি এই যে নিচে এগুলো আরো আরো দেখতে পারবেন, এই রেজাল্ট, ইমপ্রেশন, ভিডিও প্লেলিস্ট এট 25%, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি আপনারা একটু বলতে পারেন? হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সিটা হলো স্যার, এটা সময়টা এখানে মেবি থাকার কথা আর কি। না, ফ্রিকোয়েন্সি মানে তো স্যার বারবার, মানে আর এটা দিনে হচ্ছে দিনে 3 বার দেখাবে দিনে স্যার, কয়বার দেখাবো সেটা। 6 বার দেখাবে স্যার। হ্যাঁ, আপনারা অর্থাৎ একটা ব্যক্তিকে কতবার দেখছে, জি 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 সেইটা আপনি মেজার করতে পারবেন। তাহলে আপনি দেখেন, আমি কলামটা চেঞ্জ করে দিলাম, আমি নিউ ম্যাট্রিক্সে দেখেছি। এবার দেখেন, প্রথম কি ছিল, ফেসবুক ডিফল্টে দিয়ে দিয়েছিল এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা যখন আমি দিলাম, তখন করে এই কলামের লেখাগুলো, আর যখন আমি এই ইয়া দিলাম, নিউ ম্যাট্রিক্স দিলাম অথবা সেট আপ দেবো, এবং আরো আছে আপনার একটা যদি, এই যে পারফরমেন্স এন্ড ক্লিকস, আপনি অ্যাডের পারফরমেন্স দেখবেন। আপনি কি করবেন, আগে একটা 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 করে করি। ধরেন আপনি এই এঙ্গেজমেন্ট অ্যাডেরই আপনি কি কি দেখবেন, আপনি কি কি দেখবেন সেটা আপনি নিজের ইচ্ছা করে, এই যে দেখেন এখন এঙ্গেজমেন্ট অ্যাডের কি কি দেওয়া আছে, আপনি সেটা আগে একটু দেখে নেবেন। দেখেন কি কি দেওয়া দেখবেন, এখানে দেওয়া আছে পেজ এঙ্গেজমেন্ট আছে, পোস্ট রিয়াকশন, পোস্ট কমেন্টস, এইভাবে আপনি ইয়া করতে পারবেন। আহ, এই যে দেখেন, পোস্ট রিয়াকশন, পোস্ট কমেন্টস, পোস্ট সেভস, পোস্ট শেয়ারস, এগুলো কত রকমের হয়েছে। কিন্তু আপনি ধরেন যে আপনার ক্লায়েন্ট বলল যে আমাকে তুমি এটা দেখাও যে কতটা সেল হয়েছে, তুমি আমাকে রেজাল্টটা দাও, কি রেজাল্ট দিবে,
যে কতটা সেল হয়েছে, কতটা ক্লিক হয়েছে, এবং কতটা পোস্ট ভিউ হয়েছে, এইগুলো তুমি আমাকে দেখাবা। তখন আপনি কিভাবে এটা চেঞ্জ করবেন? এখানে দেখেন আমি কি করব, এই যে কলাম কাস্টমাইজ, এইটাতে কলাম কাস্টমাইজ করা যাবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে নিচে আসেন, আমার যে এই যে ডেলিভারি পারফরমেন্স এগুলো সব আমরা করতে পারবো, ভিডিও এঙ্গেজমেন্ট সব কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। এই কলামগুলো চেঞ্জ হয়ে যাবে। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে কোনগুলো বলতে পারে, আমি একটু দেখেন, আমি আবার একটু যাচ্ছি। এই যে দেখেন কাস্টমাইজ কলামস, আমি এই জায়গা ক্লিক করছি, খেয়াল করবেন। প্রথম হলো কলাম সেক্টরে যাচ্ছি, ওখানে গিয়ে নিচে আসলাম কাস্টমাইজ কলাম। এখানে যখন আমি ক্লিক করলাম, দেখেন এই যে ধরেন এখানে আপনার রেজাল্ট আছে, আপনি এখানে দেখেন শত শত রেজাল্ট আপনি পাবেন, যে আপনি এই অ্যাডটা চালাইছেন, এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাইছেন, আপনি কি কি রেজাল্ট দেখতে চান, আপনি কি কি রেজাল্ট দেখতে চান। দেখেন এই যে আমি, এই যে আপনি রেজাল্ট দেখতে চান, আপনি রেজাল্ট রেট দেখতে চান, রিচ দেখতে চান, ফ্রিকোয়েন্সি দেখতে চান, ইমপ্রেশন দেখতে চান, ডেলিভারি দেখতে চান, অ্যাড সেট ডেলিভারি, কি দেখতে চান আপনি, সবগুলো আপনি ওখানে সেট করে দিতে পারবেন। আমি মনে করেন আপনার এখানে কিছু নাই, এইটা সেট করা আছে, খেয়াল করেন, এইটা সেট করা আছে, আমি এগুলো সব কেটে দিলাম, খেয়াল করেন, আমি এই যে সব কেটে দিচ্ছি, দেন কিচ্ছু নাই। এখন আমি আমার মতো করে তৈরি করব। আমার মতো মানে কি, আমার ক্লায়েন্টের কি কি লাগবে, আমার ক্লায়েন্ট কি কি রেজাল্ট জানতে চেয়েছে, বা আমি একজন অ্যাড নির্মাতা হিসেবে আমি একটা অ্যাড তৈরি করেছি, আমার অ্যাডটাতে কি পরিমাণ মানে টাকা কাটা যাবে, কি পরিমাণ আমি ক্লিক পাচ্ছি, কি পরিমাণ আমি ইমপ্রেশন পাচ্ছি, কি পরিমাণ আমার বিক্রি হচ্ছে, এগুলো আমার জানা দরকার। এবং তাহলে আমার কি দরকার, আমার রেজাল্ট জানা দরকার। আমি এই যে রেজাল্টে ক্লিক করব, দেখেন এই যে রেজাল্টে ক্লিক করলাম, এই যে রেজাল্ট কিন্তু এখানে চলে আসলো। এরপরে আমার জানা দরকার যে আমি রেজাল্ট তো পাচ্ছি, জানতে পারতেছি, তাহলে আমার যে টাকা খরচ হচ্ছে, এই টাকা খরচ তাহলে রিস্ক কি পরিমাণ হচ্ছে একটু দেখি। ফেসবুক বলছে যে $1 কমপক্ষে 800 রিচ দেবে, কিন্তু আমি তো $2 করে প্রতিদিন ব্যয় করতেছি, দেখি আসলে দিনে কতটা রিচ হচ্ছে। তারপরে এই যে ফ্রিকোয়েন্সি, একটা ব্যক্তিকে কতবার দেখাবে, সেটা যদি আপনি দেখতে চান, যে ফেসবুক আমার সাথে কি 2 নাম্বারই করলো, আমি তো 3বার সেট করে দিয়েছি, একটা ব্যক্তি দিনে 3বার দেখবে, সেইটা যদি আপনি দেখতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করে দিব। আমি ইমপ্রেশনও দেখতে চাই, সেটাও আমি সিলেক্ট করে দিব। আমি এরপরে আসেন নিচে, এরকম শত শত রয়েছে, এই যে কস্ট পার রেজাল্ট, প্রতি ক্লিকে কত খরচ হবে সেটাও আমি দেখতে চাই, তাহলে আমি এই যে এটা ক্লিক করে দিব, কস্ট পার রেজাল্ট দেখব। আপনি রেজাল্ট দেখবেন, আপনি তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট দেখবেন, আপনি ফলো অর লাইক দেখবেন, ধরেন তাহলে এটা ক্লিক করে দেবেন, সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি দেখবেন এরকম যা আপনি দেখতে চান, এবং আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে যা যা যে তুমি আমার এই রেজাল্ট, আমাকে একটা রেজাল্ট দাও, যে কতজন ব্যক্তি কিনছে, কতজন ব্যক্তি দেখছে, কতটা আমার রিচ হইছে, এবং কতটা আমার সেল হইছে। তাহলে সেল দেখতে গেলে আপনাকে, রেজাল্ট আর সেল কিন্তু এক জিনিস নয়, অ্যাডের রেজাল্ট একটা আর সেল আর একটা। তাহলে আপনাকে পারসেস খুঁজে বের করতে হবে, পারসেস মানে সেলস। আবার এই যে দেখেন সিপিসি, আপনি যদি জানতে চান, কস্ট পার লিঙ্ক ক্লিক, একটা লিঙ্ক ক্লিকে কত কত পয়সা কাটবে, সেটা আপনি জানতে চাইলে এটা দিয়ে দিবেন, আমি দিয়ে দেওয়ার জন্য দেখাই দিলাম আর কি। এই যে দেখেন এখানে সাথে সাথে কিন্তু এই কলামে চলে আসতেছে। এরপরে আপনি পারসেস খুঁজে বের করবেন, এখানে অবশ্যই আছে, আপনি এখানে শত শত রেজাল্ট, আপনি একটা রেজাল্ট, এই যে দেখেন পারসেস পেয়ে গেছি, এই যে পারসেসে ক্লিক করলাম, পারসেসে ক্লিক করলে নিচ্ছে না, তাহলে আমি কি করবো, এই যে এখানে ক্লিক করব। দেখেন আমি পারসেস এখানে ক্লিক করলাম, এবার দেখেন এই যে পারসেস আমাকে নিয়ে নিছে। এখন এই পারসেসটা দেখেন ওয়েবসাইট পারসেস না মেটা পারসেস, আমি নেব কি মেটা পারসেস, আমার ওয়েবসাইট নাই, আমার ওয়েবসাইট থাকলে আমি ওয়েবসাইটটাকে ওয়েবসাইটও রাখবো, মেটাও রাখবো। আমার যেহেতু ওয়েবসাইট নাই, তাহলে আমি ওয়েবসাইট তুলে দিতে পারি, এই যে ওয়েবসাইট তুলে দিলাম, এটা রেজাল্ট আমাকে এখানে থাকবে, কিন্তু রেজাল্ট দেখাবে না, কিন্তু এখানে যদি টিক থাকে তাহলে আমাকে রেজাল্ট দেখাবে। এইভাবে আপনি দেখুন, এখানে অনেক কিছু জানতে পারবেন। ও এখানে প্রায় কয়েক হাজার ম্যাট্রিক রয়েছে, এটা তো শুধু একটার রেজাল্ট, এই এতগুলো রেজাল্ট আসতে পারে। আপনি ফেসবুক অ্যাড নিয়ে যদি কাজ করেন, আর যদি এর গভীরে আসতে চান,
যদি আপনি একেবারে ডেটা ড্রিভেন মার্কেটার হতে চান, এগুলো নিয়ে আপনার গবেষণা করতে হবে, এগুলো আপনার রিসার্চ করতে হবে। আপনি যখন এইভাবে আপনার ক্লায়েন্টকে রেজাল্ট দেবেন যে তোমার ফ্রিকোয়েন্সি হয়েছে এত, তোমার রিচ হয়েছে এত, তোমার ফলোয়ার্স হয়েছে এত, তোমার সিপিসি হয়েছে এত, তোমার ওয়েবসাইট পারচেস হয়েছে, ওয়েবসাইট থেকে তোমার বিক্রি হয়েছে এতগুলো, তোমার এই ফেসবুক থেকে বিক্রি হয়েছে এতগুলো, এবং সিপিসি হয়েছে এত, এইভাবে তুমি আর তুমি আমাকে দিয়ে অ্যাড করাইছো, দেখো আমি তোমাকে এইগুলো দিলাম, এগুলো সবকিছু, এবং তুমি যদি চাও আমি আরো তোমাকে রেজাল্ট বাড়ায় দিতে পারবো। যখন আপনি এই ম্যাট্রিক্স গুলো জানতে পারবেন, তখনই কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব হবে। আদারওয়াইজ আপনি অন্ধের মতো কাজ করে যেতে হবে। তাহলে এবার ধরেন আমি এইটা দেখতে চাই, খেয়াল করেন। আবার মনে হলো যে আমি সর্বপ্রথম পার্সেসটা দেখব, তাহলে আমি এটাকে এই যে উপরে নিয়ে যাব। আমি সর্বপ্রথমে দেখেন এই যে পার্সেস উপরে দিলাম, অর্থাৎ এটা যে সব রকম পরিবর্তন করা যায় সেটা আমি দেখাচ্ছি। আবার মনে হলো যে না, আমি আগে সর্বপ্রথম ইমপ্রেশনটা দেখব, তাহলে আপনি ইমপ্রেশন নিয়ে যাবেন, ঠেলে উপরে নিয়ে যাবেন। আমি জাস্ট দেখেছি, আমি ফ্রিকোয়েন্সিটা সবার নিচে দেব, দিয়ে দিলাম সবার নিচে। অর্থাৎ আপনি আপনার মতো করে, ফেসবুক দিয়েছে ইউ ক্যান কাস্টমাইজ এনি হাউ, আপনি যে কোনো রকম আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমার হয়ে গেল। এবার দেখেন অ্যাপ্লাই, আমি অ্যাপ্লাই যখন দিলাম, এবার দেখেন ব্যাপারটা কি দাঁড়ালো। দেখেন আমি প্রথম কি ইমপ্রেশন দিয়েছিলাম, এটা কথা বলুন। জি স্যার। দেখেন ইমপ্রেশন, আগে কিন্তু ইমপ্রেশন ছিল না, পারচেস ছিল। এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এঙ্গেজমেন্ট, ওই যে ওয়েবসাইট পারচেস, মেটা পারচেস, তারপর রেজাল্ট। যখন আপনার একটা চলতে থাকবে, ইমপ্রেশন কত হয়েছে এই যে ঘরে চলে আসবে, পারচেস কয়টা হয়েছে তখন এখানে চলে আসবে, ওয়েবসাইট পারচেস কয়টা হয়েছে এখানে আসবে, মেটা পারচেস কত হয়েছে এটা আসবে, রেজাল্ট কত কি সেটা আপনি এখানে দেখতে পারবেন, তারপরে রিচ কত হয়েছে এই যে এখানে চলে আসবে, তারপরে পোস্ট কস্ট পার রেজাল্ট গোল, অর্থাৎ আপনার প্রতি ক্লিকে কত খরচ হয়েছে সেটা আপনি এই কলামে দেখতে পাবেন, তারপরে কতটা ফলোয়ার্স, কতটা লাইক, সিপিসি কত, ফ্রিকোয়েন্সি কতবার, সব আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি যখন রেজাল্টটা দেখতে পাচ্ছেন, তাহলে আপনার একটা ভালো রেজাল্ট দিচ্ছে না খারাপ রেজাল্ট দিচ্ছে, এটা কি আপনি বুঝতে পারলেন না? এটা জি কথা স্যার, বলুন। এটা বুঝতে পারা জি যাবে। স্যার, বুঝতে পারছি। যখন আপনি বুঝতে পারলেন যে আপনার একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, ইউ ক্যান চেঞ্জ ইউর অ্যাড থিওরি, আপনি আপনার অ্যাডের থিওরিটা চেঞ্জ করে ফেলবেন, যে না তাহলে নিশ্চয়ই আমার কোন জায়গায় ইয়া হয়েছে। আপনি 10 মিনিট এটা নিয়ে ভাবলে আপনি অ্যাডটা কিন্তু আবার তৈরি করে অন্যভাবে তৈরি করতে পারতেছেন। ঠিক এইভাবে আপনি ধরেন আমি এটা করলাম কি, আহ, আমি একটা কাস্টম তৈরি করলাম, আমি কিন্তু তৈরি করে নিলাম সেটা কিসের উপর, একটা ইমেজের জন্য, একটা ইমেজের ইমেজ, জন্য। একটা ইমেজ অ্যাডের জন্য। এখন আমি যদি চাই যে আমি ভিডিও এঙ্গেজমেন্ট, একটা ভিডিও অ্যাড চালাইছি, ধরেন এই যে আমার আমার একটা ভিডিও অ্যাড চলতেছে, এই অ্যাডের আমি রেজাল্টটা কিভাবে দেখবো, তাহলে আমি এই যে এইটাকে আমি সিলেক্ট করে দেব। এইটাকে যখন আমি সিলেক্ট করে দিলাম, খেয়াল করেন, এইটাকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এবার কিন্তু সব পাল্টে গেছে, পাল্টে গেছে কিনা? হ্যাঁ স্যার। স্যার জি স্যার, জি স্যার। দেখেন এই যে 3 সেকেন্ড কন্ট্রিবিউশন টু কস্ট পার 2 সেকেন্ড, অর্থাৎ একটা ভিডিও অ্যাডে একজন মানুষ, মানে যারা দেখছে তারা 2 সেকেন্ড কতজন দেখছে, 3 সেকেন্ড কতজন দেখছে, বা এই যে এইভাবে 3 প্লেস কতজন দেখছে, কস্ট পার 3 প্লে কতজন হয়েছে, রিচ কত হয়েছে, অ্যামাউন্ট স্পেন্ড অর্থাৎ খরচ কত হয়েছে, আপনি সব কিছু দেখতে পারতেছেন। তারপরে এগুলো দেখেন এই যে 25% ভিডিও কে দেখেছে, মানে ভিডিও ধরেন 3 মিনিট, 3 মিনিটের মধ্যে 25% কে দেখছে, কতজন দেখছে, 50% কতজন দেখছে, 75% কতজন দেখছে, 95% কতজন দেখছে, অথবা 100% কতজন দেখছে, অথবা পুরো ভিডিওটাকে কতজন দেখছে, এগুলো আপনি রেজাল্ট তৈরি করতে পারলেন। এটা কিন্তু ফেসবুক আপনাকে অটো দিয়ে দিছে, কিন্তু আপনার এতগুলো তো দরকার নাই। আপনার ক্লায়েন্ট যেগুলো দেখতে চাবে, জানতে চাবে, সেইগুলো আপনি দেবেন। আর আপনি যেগুলো দ্বারা অ্যাডটাকে মেজার করতে পারবেন, যে এই অ্যাডে আমার রেজাল্ট ভালো আসতেছে না, বা এই অ্যাডে আমার রেজাল্ট ভালো আসতেছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি এইটাই চালাবো। তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে কাস্টমাইজ কলামে যেতে হবে, এই যে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ কলামে এসে এই যে নিচে আসবেন কাস্টমাইজ, আপনি এই যে কাস্টমাইজ কলামটাকে এখানে দিয়ে ক্লিক করবেন। ক্লিক যখন করলেন,
তখন দেখেন এইগুলো আপনার একটাও দরকার নাই। আপনি এগুলো সবগুলো আপনার কি কি লাগবে, আপনি আপনি যেগুলো জানলে আপনার একটা সম্পর্কে আপনি পরিমাপ করতে পারবেন, আপনি একটা পরিমাপ করতে পারবেন, তাহলে আপনি এগুলো এগুলো কাটিয়ে দেন, বা যেগুলো রাখার দরকার আপনি রাখবেন। আমি এই যে অ্যাকশন কাটিয়ে দিলাম, অ্যাকশন কাটিয়ে দিচ্ছি। তারপরে ইমপ্রেশন আমার দরকার আছে, তাহলে ইমপ্রেশন থাক। এই 2 সেকেন্ড আমি এগুলো কেটে দিলাম। 2 সেকেন্ড এটা কেউ দেখে না, বেশি দেখে, তাহলে এটা আমার দেখে শুধু আমার খালি কলাম বাড়ানোর দরকার নাই, তাহলে আমি এটাও কেটে দিলাম। আহ, তারপরে থ্রু প্লে এটাও আমার দরকার নাই। রিচ আমার দরকার আছে, কেউ ফাঁকাবেন না প্লিজ। অ্যামাউন্ট স্পেন্ড এটা আমার দরকার আছে, অথবা আমি সব কেটে দেব। আপনার তৈরি করা শেখেন, আমি সব কেটে দিলাম। সব কেটে দেওয়ার পরে দেখেন আমি এখানে, দেখেন যখন আমি ভিডিও অ্যাডের করেছি, তখন আপনি দেখেন এই যে এখানে নতুন করে আবার আপনি ম্যাট্রিক্স গুলো পাবেন, যেটা ফেসবুক আপনাকে সরবরাহ করতেছে। তাই দেখেন এখানে আপনি কোনটা কোনটা আপনি তো একজন হিসাবে আহ, মানে অ্যাড এক্সপার্ট হিসেবে জানেন যে আপনার কি কি দরকার। আপনার দরকার হলো রেজাল্ট রেট, আপনার রেজাল্ট দরকার নাই, আপনার দরকার রেজাল্ট রেট, আপনি রেজাল্ট রেট নেবেন। আপনার রিচ দরকার আছে, এই ক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি দরকার নাই, কিন্তু ইমপ্রেশন দরকার আছে আপনার। তারপরে অ্যাড সেট ডেলিভারি দরকার আছে, অ্যাড সেট ডেলিভারি দরকার আছে। তারপরে আপনার ক্লিকস দরকার আছে, সিপিসি না ক্লিকস অল দিয়ে দিলেন, ক্লিকস ওয়াল এটা দরকার আছে। তারপরে কস্ট পার রেজাল্ট গোল, একটা ক্লিকে কত টাকা খরচ হয় সেটা আমার ক্লায়েন্ট তো আমার কাছে জানতে চাইতে পারেই, এটা তো একটা নর্মালি হিসাব। তারপরে আপনি এখানে পোস্ট কমেন্টস, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট রিয়াকশনস, এইগুলা কত হয়েছে আপনি এটা এই ধরনের পোস্ট রিয়াকশনটা জানতে চান, বা পোস্ট ফলোয়ার দরকার নাই। তারপরে ফটো ভিউজ, পোস্ট শেয়ার, আপনার পোস্টটা শেয়ার হয়েছে কত সেটা আপনি জানতে চান, তাহলে আপনি এটা দিয়ে দেন। স্ক্রিন দেখতে পাচ্ছি না আপনার। সবাইকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছেন না তার নেটের সমস্যা। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তারপরে দেখেন কস্ট পার নিউ মেসেজ কন্ট্যাক্ট, আপনি এখানে কি কি চান। আপনি এই যে এখান থেকে ধরেন 25%-এরও আপনার দরকার নাই, আপনার দরকার হলো 50%, মিনিমাম অর্ধেক কতজন দেখছে। আর 25% যে দেখলো না সে আপনার কাউন্টে আসলো না। 75% কতজন দেখলো এবং 100% আপনার কতজন দেখলো, এটা আপনার জানার দরকার আছে। এইভাবে আপনি এই যে কস্ট পার এগুলো দরকার নাই, যেহেতু আমি সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এগুলো রাখিই নাই, তাহলে এটা আমার দরকার নাই। এদের লিঙ্ক ক্লিকসটা দরকার আছে, এটা আমি দিয়ে দিলাম। এইভাবে আপনি 20-30টা যতটা আপনার দরকার, যতটা একটা মিজার করতে আপনার প্রয়োজন, ততটা আপনি করে দিতে পারলেন। তাহলে এইভাবে আপনি যখন আপনার হয়ে গেল, আপনি এই যে অ্যাপ্লাই দিয়ে দিলেন, এটার আবার নামও কিন্তু দিয়ে দিতে পারবেন আপনার নামে। তাহলে এবার দেখেন ব্যাপারটা কি দাঁড়ালো। এই যে আমি দেখেন প্রথমে রেজাল্ট রেট দিছি, আমি রেজাল্ট রেটটা এখানে দেখতে পাবো, রিচটা এখানে দেখতে পারবো, ইমপ্রেশনটা এখানে দেখতে পারবো, অল ক্লিকস আমি এখানে দেখতে পারবো। এরপরে আসেন আমি যা যা দিয়েছি সব এখানে পাইলাম। এখন মনে করেন আপনি এটা কিভাবে, আপনি এইভাবে সমস্ত ডাটা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন, ছোট করে দিতে পারবেন, বড় করে দিতে পারবেন, আপনার যতটা প্রয়োজন। এটা নিয়ে আপনারা একটু বেশি রিসার্চ করেন। ইউটিউবের ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা, এটা নিয়ে আপনারা রিসার্চ করতে থাকেন, এবং এটার সাপোর্ট ক্লাস আমি নিজে আপনাদেরকে নেব ইনশাআল্লাহ। ইয়া ভাই, মাসুদ ভাই নেবে, কিন্তু আমি থাকবো সাথে। তো এখন দেখেন, এখন আপনি এইটা এই রেজাল্টটা আপনার অ্যাড তো এইটা, আপনার অ্যাড হলো এইটা, ধরেন যে যেটা ক্লিক করা আছে এইটার এইগুলো আপনি জানতে পারবেন। এখন আপনি এই রেজাল্টটা তো আপনাকে দিতে হবে, আপনার রেজাল্টটা তো দিতে হবে, তাহলে কিভাবে আসবে দেখেন, খেয়াল করেন। এখানে যখন দিচ্ছি দেখেন লেখা উঠছে না রিপোর্টস, দেখছেন? জি স্যার। জি স্যার। এখানে আপনি ক্লিক করলেন। এখন এই যে ক্রিয়েট এ নিউ রিপোর্ট, ভিউ অ্যাড ক্রিয়েটিভ পারফরমেন্স, ট্রাই রিপোর্ট টেমপ্লেটস, এই যে এইখানে আপনি কোনটা করতে চান, আপনি নিউ ক্রিয়েট দেবেন। এর মধ্যে তার মধ্যে আপনার ব্যাপার হলো
তার আগে যে কাজটা করে নিতে হবে আপনাকে, এটা আপনি কতদিনের, আপনার অ্যাডটা সারা বছর চলছে, আপনি প্রতি 7 দিন পর পর, অথবা 15 দিন পর পর, অথবা 21 দিন পর পর, অথবা 1 মাস পর পর আপনি রেজাল্ট, আপনি একদিনের রেজাল্টও দিতে পারবেন। কিভাবে? যে দেখো আমার একটা, আমি যে তোমার একটা তৈরি করে দিচ্ছি, দেখো আজকের দিনে কি পরিমাণ রিচ হয়েছে, কি পরিমাণ পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, কি পরিমাণ সেল হয়েছে, তুমি আমাকে দিয়ে কাজ করবে না কারে দিয়ে করবা? তো এটা এই যে এখানে দেখেন, ক্লিক করেন, এই যে ধরেন আপনি শুধু আজকেরটা টুডে, এই যে টুডে সিলেক্ট করে দিবেন, শুধু আজকের রেজাল্টটাই আপনি জানাতে পারবেন। ইয়েস্টারডে, গতকালকেরটা, গ- গত 7 দিন, গত 14 দিন, গত 30 দিন, গত সপ্তাহ, এই সপ্তাহ, গত সপ্তাহ, গত মাস, এই মাস, গত মাস, তারপরে ম্যাক্সিমাম। এরপরে যদি আপনি আরো দরকার হয় যে আপনি 365 দিনের জন্য, তখন আপনি কাস্টমটা, আপনার কাস্টম মানে কি তৈরি করে নেওয়া। আমরা যেমন কাস্টম অডিয়েন্স তৈরি করলাম, ঠিক কাস্টম মানে আপনাকে তৈরি করা। তাহলে আপনি কত দিনের একটা রেজাল্টটা দেবেন, আপনি আজকের রেজাল্টটা দেবেন নাকি 2 দিনের রেজাল্ট দেবেন? এই 2 দিনের রেজাল্ট আপনি এখানে দেখেন নাই, তাহলে কি করবেন? যে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে 3 দিনের রেজাল্ট দাও তো কি হয়েছে, তখন আপনি এখানে এসে দেখেন সর্বনাশ, আমি কেমনে দিতাম, এখানে তো 3 দিনের নাই। তখন আপনি যে কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করলে এই যে এখানে আপনি ডেট, এই যে দেখেন, এই যে আপনি কোন দিন, কয় দিন, 2 দিন, অথবা এই যে এখানে আপনি চেঞ্জ করে করে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, যতদিন খুশি আপনি করে দিতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা না। তা মনে করেন আমি 7 দিনেরটা দিলাম, তখন আমি এখানে 7 দিন ক্লিক করলে এখানে আবার দেখেন, এই যে লাস্ট 7 দিন, 7 নভেম্বর থেকে 13ই নভেম্বর পর্যন্ত এই রেজাল্ট আমি দিতে পারবো। এবার আমি কি করব, তার আগেরটা দেখেন, আমি এইটাকে এক্সপোর্ট করে দিতে পারবো। এক্সপোর্ট, আগে রিপোর্টটা দেখেন, আপনি এই যে এই রিপোর্টে ক্লিক করলেন, রিপোর্টে ক্লিক, নিউ ক্রিয়েট, আপনাকে এখানে চলে আসবে। এই যে দেখেন একটা রিপোর্ট শিটে চলে আসলো। যখন এই যে এই লেখাগুলো কোথা থেকে আসলো, ওই যে আপনি যে সিলেক্ট করেছেন, খেয়াল করছেন, আপনি যে যেগুলো সিলেক্ট করেছেন সেইগুলো কিন্তু এখানে আসলো। যখন এখানে আসলো, এখানে বলতেছে নো ডাটা, ডেটা শো টু শো। আমাদের এটা যেহেতু একটা ডেমো, এই জন্য এটা দেখাচ্ছে না। যখন এটা হয়ে গেল, তখন আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করলে আপনার রেজাল্ট চলে আসবে, এখানে নিচে নিচে রেজাল্ট চলে আসবে, যে এই আমার 7 দিনের রেজাল্ট কি, এই জায়গায় একটা, মনে করেন ওই যে গুগল শিট যেমন আছে না, ওই গুগল শিটের মতো সব রেজাল্ট এসে এখানে জমা হবে। জমা আসলে আপনি এই যে সুইস বিজনেসে ক্লিক করে, ক্লিকের পর 2-3টা ক্লিক করে আপনি রেজাল্টটা তা আপনার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে পারবেন। এই হলো, এইভাবে আপনি একটা অ্যাডের কিভাবে আপনি আহ, পরিবর্তন করবেন, কিভাবে কি করবেন, আপনি সব কিছু এখানে আহ, করে নিয়ে আসতে পারবেন। আমার, মূলত স্যার এটা হচ্ছে যে মানে মানে তথ্য দেওয়া, ভাইয়ারের তথ্য কিভাবে দেবো সেটা, কাজের হ্যাঁ তথ্যটা। হ্যাঁ হ্যাঁ, And কি তথ্য দেবেন, আগে তথ্য দেওয়া শেখালাম, যে জি জি। তথ্যটা আপনি কি কি দেবেন। এই যে আমরা যে একটা করছি স্যার, এই একটার মানে 5 দিনের রেজাল্ট কি বা 1 সপ্তাহের রেজাল্ট কি, হ্যাঁ ভাইয়া হ্যাঁ যদি হ্যাঁ, চায় এটা আমরা এখান থেকে করে দেখে দিয়ে দেবো, এই তো। জি জি জি। জি স্যার।